আসসালামু আলাইকুম। ডিজিটাল ইউটিউব টেক ডিজাইন চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসলাম। আজকে কথা বলবো অ্যান্ড্রয়েড ফোনের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন আপনারা ইউজ করছেন, যে ফোনে বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করছেন, যে অ্যাপসগুলো আপনাদের জন্য অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছেন। অনেক সময় ফোনটাকে ড্যামেজ করে ফেলছে, অনেক সময় মূল্যবান তথ্যকে গোপন করে ফেলছে এবং তথ্যকে হ্যাক করে অন্যর কাছে ট্রান্সফার করছে। চলুন সেই অ্যাপসগুলো জেনে নিই এবং এই অ্যাপসগুলোর বিপদ থেকে আমরা নিরাপদে থাকি। কথা না বলে চলুন সরাসরি ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো কিভাবে আপনার ফোনটাকে নিরাপদ করবেন। অর্থাৎ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপস যা আপনাকে প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন করছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যান্টিভাইরাস অ্যাপস। অর্থাৎ অ্যান্টিভাইরাস অ্যাপস, যে অ্যাপসগুলো আমরা ইউজ করি ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য, সেই অ্যান্টিভাইরাস অ্যাপসগুলো কিন্তু, যেগুলো আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করি, এই অ্যান্টিভাইরাস অ্যাপসগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের ক্ষতি করছে। কিভাবে ক্ষতি করছে? এই অ্যাপসগুলো আমাদের বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করে নিচ্ছে এবং এই তথ্যগুলো বিভিন্ন হ্যাকার সাইটের কাছে বিক্রি করে দিচ্ছে এবং তারা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে এবং সেই তথ্য পাওয়ার ফলে তারা কিন্তু আমাদের সামনে সেই ধরনের বিজ্ঞাপন বা সেই ধরনের সব কিছু যা আমরা চাচ্ছি ওগুলো বারবার সেই অ্যাডগুলো শো করছে আমাদের কাছে। সুপ্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু যারা আমাদের তথ্যগুলো নিয়ে পাচার করে আমাদের সামনে ওই বিজ্ঞাপনটা শো করাতে পারে, তারা কিন্তু কখনোই নিরাপদ হতে পারে না। আমরা অনেকে ইউসি ব্রাউজার ইউজ করি। ইউসি ব্রাউজার, যে ব্রাউজারগুলো দিয়ে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের গান বা অনেক কিছু ডাউনলোড করে ফেলি। ইউসি ব্রাউজার, যে অ্যাপসটা কিন্তু অনেক ক্ষতিপূর্ণ, অনেক ঝুঁকিপূর্ণ এবং অনেক ক্ষতির কারণ। অর্থাৎ কীভাবে ক্ষতির কারণ আমি আপনাকে বলি। এই ইউসি ব্রাউজার একটা চাইনিজ ব্রাউজার। এটি আহ, কিন্তু আলিবাবা বা আলি এক্সপ্রেসের একটি ব্রাউজার। এখানে আমরা যে ডাটাগুলো সার্চ করি, সেই ডাটাগুলো কিন্তু তারা কালেক্ট করে এবং আলি এক্সপ্রেস বা আলিবাবার কাছে সেই ডাটাগুলো ট্রান্সফার করে এবং আমাদের তথ্যগুলো তাদের কাছে পৌঁছে দেয়। সেই ফলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সেই রিলেটেড, যেটা সার্চ করেছিলাম সেই রিলেটেড অ্যাপস বা অ্যাড দেখতে পাই। অর্থাৎ যে অ্যাপস আমাদের মূল্যবান ডাটাগুলো ট্রান্সফার করে, সেই অ্যাপসটা কিন্তু কখনোই আমাদের জন্য শুভকর হতে পারে না, অর্থাৎ ভালো কিছু হতে পারে না। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যদি চাই যে আমরা ট্রাস্টেড কোনো আম- আমরা ট্রাস্টেড কোনো অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে ক্রোম ব্রাউজারটাকে কিন্তু আমরা প্রাধান্য দিতে পারি, কারণ ক্রোম ব্রাউজারটা হচ্ছে অনেক ট্রাস্টেড একটা অ্যাপস, যে অ্যাপস আপনাকে কখনো বিপদে ফেলবে না, কারণ এটা হচ্ছে গুগলের একটা নিজস্ব অ্যাপস। সুপ্রিয় ভিউয়ার্স, এই ক্রোম ব্রাউজার ইউজ করে আমরা কিন্তু আহ, আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো করতে পারি। সুপ্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে 3 নম্বরে চলে আসবে। আমরা 3 নম্বরে কথা বলবো ব্যাটারি সেভার নিয়ে। ব্যাটারি সেভার যে অ্যাপসগুলো আমরা ইউজ করি ব্যাটারিকে সেভ করার জন্য, সেই অ্যাপসগুলো কিন্তু মূলত আমাদের ব্যাটারিটাকে সেভ করে না, কিন্তু উল্টো আমাদেরকে বিভিন্ন ধরনের ব্যাটারিকে ডাউন করে ফেলে। অর্থাৎ কীভাবে ডাউন করে ফেলে বলছি। যখন আমরা ব্যাটারি সেভারগুলো, বিভিন্ন ধরনের ব্যাটারি সেভার যেগুলো ইনস্টল করলাম, সেটা অবশ্যই আমাদের র্যামের ওপর আঘাত করলো, তারপর রমে সেটাতে ইউজ হলো। তার পরবর্তীতে দেখবেন একটু পর পরই একটা করে নোটিফিকেশান আসে এবং বিভিন্ন ধরনের আপনাদেরকে ব্যাটারিটা কনজিউম করে এবং খুব দ্রুত ব্যাটারির চার্জ ফুরে যায়। অর্থাৎ যেটার জন্য আপনি যে কাজটা থেকে বাঁচতে ব্যাটারি সেভারটাকে আপনি ডাউনলোড করলেন, সেটাই আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। সে র্যাম রম সবই খেলো, ব্যাটারি কনজিউমটা বেশি করলো। সুপ্রিয় ভিউয়ার্স, সো কোনো ধরনের ব্যাটারি সেভার না ইউজ করে আপনারা ফোনটাকে চালাবেন এবং দীর্ঘস্থায়ীভাবে চালাতে পারবেন, যাতে এবং সুরক্ষিতভাবে ফোনটাকে চালাতে পারবেন। নাম্বার ফোর নাম্বার ফোর ট্রু কলার। ট্রু কলার কিন্তু আমরা অনেকে ইউজ করি এবং আমি নিজেও ইউজ করি। যে ট্রু কলারটাকে ইউজ করে আমরা মজা পাই, কারণ হচ্ছে
ট্রুকলার অন্যের যে ডাটাগুলো আছে সেটা আপনাকে বলে দেয়, অর্থাৎ অন্যের যে কোনো নাম কেউ ফোন দিলে আপনাকে আপনি আপনি তার পরিচয় জানতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, যেমন আপনি তার পরিচয় জানতে পারেন, সেও কিন্তু আপনার পরিচয় জানতে পারে ট্রুকলার্সের কারণে। সো এইরকম অ্যাপসটাকে যখন আপনি ইনস্টল করেন, ইনস্টল করার পর দেখবেন যে বিভিন্ন ধরনের পারমিশন চাইলে কিন্তু তার পরবর্তীতে পারমিশন দিয়ে দেওয়ার মানে আপনি তাকে সব জায়গায় ঢোকার বা আপনার ডাটা কালেক্টের যে সুযোগটা করে দিলেন। সুপ্রিয় ভিউয়ার্স, তো আমি আমার সাজেস্ট হবে ট্রুকলার থেকেও বিরত থাকতে যদি চান অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে। নাম্বার 5, আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ডাউনলোডার অ্যাপস ইউজ করি, অর্থাৎ বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপস ইউজ করি, স্ন্যাপটিউব জাতীয় অথবা বিভিন্ন ধরনের অ্যাপস, যেগুলো অ্যাপস ইনস্টল করার সময় আমাদেরকে ওয়ার্নিং দেয় যে দিস অ্যাপস ইজ ভেরি ডেঞ্জারাস, বা এটা খুব বিপজ্জনক। আপনারা যদি চান তবুও ইউজ করতে চান, অ্যালাউ করে দেন। তাহলে এগুলো ম্যাক্সিমাম এপিকে ফাইল হয়, এগুলো অবশ্যই ইনস্টল করা থেকে বিরত থাকবেন, কারণ এই ফাইলগুলো এগুলোই কিন্তু আপনাকে বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং আপনার যে কাঙ্ক্ষিত তথ্যগুলো সে চুরি করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই অ্যাপস থেকে অবশ্যই বিরত থাকবেন। নাম্বার 6, ফাস্ট চার্জিং অ্যাপ। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের অ্যাড আসে যে এই অ্যাপসগুলি ইনস্টল করলে আপনারা ফাস্ট চার্জিং করতে পারবেন, খুব দ্রুত চার্জ করতে পারবেন। সেই অ্যাপসগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা ইনস্টল করে থাকি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে যে অ্যাপসগুলো দিয়ে যদি আপনার ফোনের হার্ডওয়্যার এবং চার্জার সাপোর্ট না করে যে আপনার ফাস্ট চার্জিং হবে, তাহলে কিন্তু কখনোই এটা ফাস্ট চার্জিং হবে না। সো যে অ্যাপসগুলো প্রচলিত যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু টোটালি ফেক। তো এতে করে আপনার কিছু ডাটা কালেক্ট মানে তথ্য চুরি হয়ে যেতে পারে এবং আপনি বিপদে পড়তে পারেন এবং র্যাম রম অনেক বেশি বুক করে নিতে পারে এবং সেটটা স্লো হয়ে যেতে পারে, যে জন্য ফোনের অনেক বেশি ক্ষতি হতে পারে। নাম্বার 6, সরি নাম্বার 7, হ্যাঁ, শেয়ার ইট। শেয়ার ইট অ্যাপসটা হচ্ছে এমন একটা অ্যাপস যে অ্যাপসটা আমরা ম্যাক্সিমাম সবাই ইউজ করি আমাদের ডাটাগুলো ট্রান্সফার করার জন্য, কিন্তু এরই মধ্যে শেয়ার ইট নামেও কিন্তু একটা তথ্য এসেছে যে তারা বিভিন্নভাবে আমাদের ডাটাগুলোকে কালেক্ট করছে এবং বিভিন্নভাবে ডাটাগুলোকে চুরি করে ফেলছে। অর্থাৎ শেয়ার ইট ইউজ করাটাও কিন্তু এখন আপনাদের জন্য নিরাপদ নয়। যদি আপনারা শেয়ার ইট ইউজ করেন, আপনাদের মূল্যবান ডাটাগুলো চুরি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সেটের ডিফল্ট যে ট্রান্সফার অ্যাপসগুলো আছে সেগুলো ইউজ করবেন। সেক্ষেত্রে আর যদি তা না পারেন, স্বল্প সময়ের জন্য ইনস্টল করে সেটাকে আবার আনইনস্টল করে দেবেন। এবং শেয়ারিটের আরেকটা জিনিস খেয়াল করবেন যে একটু পর পরে বিভিন্ন ধরনের নোটিফিকেশান আসে, সেটা আমাদের চার্জিংয়ের উপর প্রভাব পড়ে, বিভিন্নভাবে র্যাম রমের উপরও প্রভাব পড়ে। সো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এই বিষয়টাকে অবশ্যই খেয়াল করে রাখবেন। বন্ধুরা, চাইলে কিন্তু আপনারা এভাবে আপনাদের ফোনকে অবশ্যই নিরাপদ রাখতে পারবেন এবং এরকম তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপডেট হয়। তথ্যমূলক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমরা এই অ্যাপসগুলো বুঝে না বুঝে অনেক সময় ইনস্টল করে থাকি এবং ব্যবহার করতে থাকি। এরকম অ্যাপসগুলো আসলে আমাদের ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় এবং আমাদের মূল্যবান তথ্যগুলো চুরি করে অন্যের কাছে পৌঁছে দেয়। এরকম তথ্যমূলক ভিডিও এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেল এবং পেজে আপলোড করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করে দিন। আর ভিডিওটি যদি একটু উপকারে লাগে অবশ্যই আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।